নমস্কার বন্ধুরা, আমি রাজলক্ষ্মী। আমার চ্যানেলে রাজলক্ষ্মী কিচেন অ্যান্ড ব্লগসের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই সময়ের জন্য উপযুক্ত একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা সকলেই জানেন, কিন্তু আমি কিভাবে সহজ পদ্ধতিতে বানিয়েছি সেটা শেয়ার করেছি। আজকের রেসিপি হলো সজনে ফুলের বড়া। বাজার থেকে নিয়ে এসে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে একটা বাটিতে নিয়েছি। দেখুন, একদম একটা একটা করে আলাদা করে, এর মধ্যে কিন্তু কিছু কুঁড়িও আছে। এরপর ওই ফুলগুলোর মধ্যে আমি দিয়ে দেব লবণ একটু বেশি করেই দেবো, কারণ বেসন যে পরে দেবো সেই পরিমাণ মতো 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে নেড়ে চেড়ে সজনে ফুলটা ভালো করে চটকে নেব, যাতে সজনে ফুলটা নরম হয়ে গিয়ে সজনে ফুল থেকে জলও বেরোয়। এখন চটকে অনেকটাই নরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মৌরি, কাঁচা মৌরি দিলাম। আর একটু ঝাল আনার জন্য এখানে দেব গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ দিলাম গোলমরিচের গুঁড়ো। এরপর মুচমুচে স্বাদ আনার জন্য এর মধ্যে দিলাম চালের গুঁড়ো দিলাম 1 চামচ, আর 1 চামচ দিলাম বেসন। আরও খাস্তা বা মুচমুচে করার জন্য এর মধ্যে দিলাম 1 চামচের 4 ভাগের 1 ভাগ হচ্ছে খাবার সোডা। সমস্ত কিছু দিয়ে এখন জল না দিয়ে ওই সজনে ফুলের জলটাতেই ভালোভাবে মেখে নেব। এখানে আগে সজনে ফুলের জলটা দিয়ে মেখে নিতে হবে, তারপর প্রয়োজন হলে জল দেওয়ার দরকার আছে। এখন মাখা হয়ে গেছে, এরপর একটু জল দিয়ে দেব। জল দিয়ে সামান্যভাবে একটু, দেখুন এখানে মাখাটা থকথকে হয়েছে, কারণ থকথকে না হলে একদম জলো হয়ে যাবে, তাহলে বড়াগুলো ঠিকঠাক বানানো যাবে না। এখন যে মিশ্রণটা তৈরি করেছি সেটা নয় শক্ত নয় নরম, তৈরি হয়ে গেছে পুরো মিশ্রণটা। এরপর জ্বলন্ত গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়ে এতে দিয়ে দিলাম তেল। ভাজার জন্য এখানে আমি ব্যবহার করেছি রাইস ব্র্যান তেল। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর এইভাবে নেড়ে চেড়ে পুরো চারিপাশটায় কড়াইটা একটু মাখিয়ে নেব। এখন তেল রেডি, খুব একবারে বিশাল গরমও হয়ে যায়নি আর একদম ঠান্ডাও নেই। এর মধ্যে এরপর একটু করে মিশ্রণ নিয়ে বড়া বানিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে বড়াটা বানিয়েছি। হাতে করেই এইভাবে নিয়ে চেপে চেপে বড়ার মতো আকৃতি দিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। এখানে আমি কয়েকটা বড়া বানানো দেখিয়ে দিচ্ছি। বড়াটা এখন তৈরি হয়ে গেছে, এরপরে তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দেওয়ার পর প্রথমটা কিন্তু লো ফ্লেম করে দেব। লো ফ্লেমে না করলে ভেতরটা কাঁচা রয়ে যাবে আর উপরটা লাল হয়ে ভাজা হয়ে যাবে। এইভাবে যেমন করে আমি দেখিয়ে দিলাম, অবশ্যই একবার বানিয়ে দেখবেন। দারুণ মুচমুচে আর খাস্তা হয়, আর খুব সুস্বাদুও হয় বড়াগুলো। একটা বড়া দিয়েছি, দুটো দিলাম, এইভাবে আস্তে আস্তে 4টে বড়া একসাথে দেব, নাহলে বেশি তেল দিইনি। দেখুন, একটা বড়া কিন্তু নিচের দিকটা বাদামি বর্ণের হয়ে গেছে। নিচের দিকটা বাদামি বর্ণের হলেই তবেই উল্টাবো, না হলে বড়াগুলো ভেঙে যাবে। এরপর খুন্তি করে যেটা প্রথম দিয়েছিলাম সেই বড়াটা প্রথমে নেড়ে চেড়ে উল্টে নেব। দেখুন কি সুন্দর, নিচেটাও লেগে নেই, সমস্তগুলোই এখন বাদামি বর্ণের হয়ে গেছে। তাই একে একে সমস্ত বড়াগুলোই উল্টে নেব। আজকের এই সহজ পদ্ধতিতে বানানো মুচমুচে খাস্তা সজনে ফুলের বড়ার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর প্রচুর শেয়ার করবেন। আর এরকম বিভিন্ন ধরনের রেসিপি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বড়াগুলো এদিক ওদিক নেড়ে চেড়ে দেখুন এখন 2 পিঠি ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন কিন্তু এটা হাই ফ্লেমে করে এইভাবে তেলটা ছেঁকে আস্তে আস্তে বড়াগুলো তুলে নেব। এই 4টে বড়া তুলে নিয়ে বাকি যে মিশ্রণটা আছে সেই মিশ্রণটা দিয়ে আরও একইভাবে বড়াগুলো তুলে নেব। যে ছোট ছোট টুকরোগুলো তেলে রয়েছে সেগুলোও তুলে নিতে হবে, না হলে সেগুলো আরও জ্বলে যাবে, জ্বলে গিয়ে তেতো ভাব হয়ে যাবে। একইভাবে আরও বাকি বড়াগুলো দিয়ে নিলাম। এই সময় বাজার মাতিয়ে বেড়ায় সজনে ফুলের বড়া ছাড়াও বিভিন্ন ধরনের রেসিপি আমরা বানিয়ে খাই। সজনে ফুলের তরকারি বানানো যায়, তাও পরে শেয়ার করব। এখন বড়াগুলো তৈরি হয়ে গেছে। একটা বড়া আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটাও কি সুন্দরভাবে তৈরি হয়েছে। আর এখানে যে উপকরণগুলো দিয়েছি তার জন্য মুচমুচে দারুণ হয়। তাই অবশ্যই একবার এটা বানিয়ে খাবেন, একইভাবে যেটা আমি দেখিয়ে দিলাম। এটা চায়ের সাথেও খেতে পারেন বা শুধুও খাওয়া যায়। সকলে খুব ভালো থাকবেন। আবার নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। টাটা।